ভাই গণমাধ্যমে সবাই আছেন, আপনাদের সামনেই উনারা একটা প্রতিনিধি ঠিক করুক। দেখেন আমরা কিন্তু চাই যে আহতদের প্রতিনিধিত্বশীলতার মধ্য দিয়ে তাদের প্রতি যে আমাদের দায়িত্ব, এই দায়িত্ব যেন আমরা পূর্ণাঙ্গভাবে পালন করতে পারি। কারণ এই সরকারের যে দীর্ঘমেয়াদী আহতদের সাথে করছে, এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। এটা এক ধরনের হঠকারী আহতদের সাথে। আহতরা এখন মিটিং করতে আসছে মন্ত্রণালয়ে, এটা এক ধরনের আমাদের এটা লজ্জা হওয়া উচিত। এই সরকারের জন্য এটা লজ্জা। আজকে 3 মাস পরে আহতরা হচ্ছে ন্যূনতম চিকিৎসার জন্য আসছে। তো যাই হোক, আমরা এখান থেকে একজন প্রতিনিধি আমাদের লাগবে যে লিস্টে অন্তত ঠিক করে দিবে। কারণ আমরা ইতিমধ্যে খবর পেয়েছি আহতদের, এবং এখানে আপনাদের মধ্য থেকে আমাদেরকে জানিয়েছেন, এই যে হাসান মাহমুদ আমাকে গতকাল বলেছে, ভাই এই আন্দোলনে ইতিমধ্যে অনেক হচ্ছে বিভিন্ন ভেস্টেড গ্রুপ ঢুকে গিয়েছে। এই যে হাসান মাহমুদ, তুমি আমাকে জানাও নাই? হ্যাঁ জানিয়েছে। এখন এখন আচ্ছা আচ্ছা এখন এখন কি আচ্ছা, এই যে লিস্ট ছাড়া আহত, লিস্ট সহ আহত, এটা দায়িত্বটা লিস্ট ছাড়া আসলে আহত যারা আপনারা জানেন প্রপার ডকুমেন্ট যাদের নাই, এটা একজন দায়িত্ব নাও যে ভাই, কারণ ভাই আপনারা যারা এখানে মিটিং করতে আসবেন, আপনারা প্রতিনিধিত্ব আমাকে নিয়ে আসছেন, আমি আসতে চাই নাই। আপনারা কিন্তু এই যে এখানে আমাকে গতকাল থেকে শুরু করে আপনারা জানেন গত 2 দিন ধরে এই আমি রাস্তার মধ্যে ওদের সাথে আছি। তো সেই জায়গা থেকে আপনারা যেহেতু নিয়ে আসছেন, আপনারা একটা প্রতিনিধি বলেন যে ভাই এই লোকগুলা মিটিং এ থাকবে, আর বাকিগুলা মিটিং এ থাকবে না। আচ্ছা ওনারা কি আচ্ছা যারা লিস্টের বাইরে আছেন কাইন্ডলি ওনাদের সাথে আলাপ করে প্রয়োজনে ভাই আমরা তো যদি এখন তো জি হিলোল ভাই, আচ্ছা শোনেন আমি বলি, হ্যাঁ বলেন। আপনাদের কাছে এবং সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে একটা অনুরোধ করি, আমরা কোনো রাজনীতি করার জন্য এখানে আসি না। আমাদের অধিকার যদি কোনো রকম সুন্দরভাবে আপনারা কমপ্লিট করে দেন, আমাদের বাসায় ফেরার উদ্দেশ্য আছে। কোন রাজনৈতিক দলের সাথে আমাদের মিশে করার উদ্দেশ্য নেই। দ্বিতীয় কথা, আমাদের এখানে যারা যে অবস্থায় আছে সবাই আমাদের আহত ভাই, আমাদের পরিবার। আমরা পরিবারের উদ্দেশ্যে কোনো কথা বলবো না। আমরা একটা কথা বলতে চাচ্ছি, গতকালকে আপনাদের অনেক জানিয়েছি, রাত 3টার সময় একটা অসুস্থ মানুষ উঠে যাওয়া কিন্তু অনেক কষ্ট ব্যাপার। আমরা কিন্তু আপনাদের কাছে মাপ চাইছি, কারণ আপনার কাছে মনে হচ্ছে খারাপ। এখানে আমাদের যে লিস্টটা আছে, যদি মিটিং করেন আমাদের কথা শোনেন, এই লিস্ট ব্যতীত আমাদের সাথেও বেশ কিছু লোক বেশি আসছে, তারাও বাইরে চলে যাবে, এই কোনো সন্দেহ নেই। আচ্ছা এখন এই দায়িত্বটা তো আপনাদের নিতে হবে, তাইলে আমরা তো জানি তাহলে এই আমার লিস্ট ধরে যে কয়জন লোকের নাম আছে তারা ব্যতীত আমাদের সাথে যারা আসছে তারাও বাইরে চলে যাবে। না এখন বিষয়টা হচ্ছে, না ভাই আমি বুঝতে চাইতেছি বিষয়টা, তো আপনি যারা আহত, আপনার লিস্ট অনুযায়ী যারা আহত, আর লিস্ট কোন লিস্ট অনুযায়ী আহত? আমাদের এখানে একটা লিস্ট পাঠানো আছে হাসপাতালের থেকে যারা আসছে, আমরা একটা লিস্ট দিচ্ছি কত জনের? 50 জন সামথিং। 35 প্লাস 60 জনের মধ্যে 60 জনের লিস্ট। এই লোকটা সাইলেন্ট আছে, জাস্ট কথা বলতে 3 জন আমি আপনাকে কালকে বলেছি। সিকিউরিটি ইন্স্যুরেন্স করার সময় কিন্তু আমাকে জানিয়েছে। আচ্ছা এখন অন্য যারা আহত ওনাদের আসলে কি মানে পরিচয় কি? অনেক হাসপাতাল আছে যারা এখানে চিকিৎসা দিচ্ছে, এই আন্দোলনে অনেকে তো আহত হয়েছে। আমরা সবার পক্ষ নিয়ে সবার অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করছি, এবং কালকেও আপনাকে বলেছি সবাই সাইলেন্ট থাকবে। তারা আমার পরিবারে যদি থাকে, তারা যদি মেডিকেল সার্টিফিকেটটা সুন্দরভাবে আমাদের দেখাতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই মিটিং এ তারা কেউ লিস্টের বাইরের লোক থাকবে না। আচ্ছা এখানে আহত সরকারি লিস্ট না এমন কেউ আছেন ভাই? ভাই আমি আপনাকে আবার করছি, ঘুরায়েন না কথাটা। ভাই আমি ঘুরানোর তো ভাই, আহত যারা ওই লিস্ট ব্যতীত কেউ থাকবে না ভাই। না ওই লিস্টের আহত মানে আসলে কি গণ অভ্যুত্থানের যারা ত্যাগ করেছে
ভাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে সবার একটাই পরিচয় আহত সবাই। ভাই হিলোল ভাই আপনি বুঝের মানুষ, কালকে দেখেন হিলোল ভাই সবার কিন্তু একটাই পরিচয় আহত। এখন এই আহত এই ডকুমেন্ট শুধুমাত্র সরকার নিশ্চিত করতে পারে। হিলোল ভাই 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 অর্থাৎ সে আহত কি আহত না এটার লিস্ট কিন্তু একমাত্র সরকারি। সরকার যদি নিশ্চিত করে যে সেও আহত তখন তো কোনো সমস্যা নাই। উনি বলতেছে যে ওনার পার্টিকুলার 50 জনের একটা লিস্ট আছে, তারা ওয়েট হাসান ভাই উনি আমি বলি এখানে ওরা একটা লিস্ট আমরা যা দেখছি ওই ধরে নিয়ে গেছে আপনাকে 8 জন আমরা চিনি, এই 8 জন চিনি। হ্যাঁ একটা বসে বলতে পারেন, একটা মেয়ে ছিল। বসে বলেন, বসেন কি কয় আপনি তো সমন্বয় পেয়ে গেছেন, এটা আপনাকে ব্যাপার আপনার কারে সমন্বয় বানাবে। কিন্তু এই মিটিং এ বা এই কথাবার্তার মধ্যে আমার মনে হয় আপনারা উপস্থাপনা বা আপনারা লিস্ট করলে সবচেয়ে বেটার হইব। কারা কারা যুদ্ধে আহত হয়েছে আপনারা দিচ্ছেন, এই পর্যন্ত দিচ্ছেন 40 থেকে 50,000 মিনিমাম, আর বাড়তে পারে। এর মাঝখানে এই শামসুন্নাহার হলে মেয়েরাও ছিল, ওদের নাম নাই, আছে না, এদের নাম নাই। এরা কিন্তু হয়তো ভাই আমরা এগুলি অভিভাবক হিসাবে আপনাদের সামনে 4 তারিখ আমাদের মোড়ে আমি একটা মামলা করছি। আমার মামলা থেকে পুলিশ 15 তারিখে প্রধান আসামিদের নাম পেতে দেয়, তাদের নেতৃত্বে ছাত্রলীগ আমাদের হামলা করছে, সংগঠিত করছে। আপনারা যারা আমরা মানি, আমরা বাংলাদেশের মানুষ 8 জন 10 জন আপনারা দিদি অফিসে মিডিয়াতে কি করছেন, আপনাদের চোখের ভাষা, ইংলিশ, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ, আপনাদেরকে আমরা সমন্বয় হিসেবে মানি। তারপরে আপনারা যদি আপনাদের কিছু সমন্বয় বানান, এটা আমরা জানি। আপনারা এটা দিতে পারবেন। এখানে গ্যাঞ্জামটা সহজ কথাই ওদের একটা লিস্ট দিতে বলা আছে যাদের সাথে বসা হবে, তারা লিস্ট দিচ্ছে। এর বাইরে অনেক মানুষ চলে আসছে আগে থেকে, 55-60 জন দিচ্ছে। মানে যদি লিস্টই দেয় তাহলে শুধু 55-60 জন তো অনেক, যদি প্রতিনিধি হিসেবে বসে তাহলে 10 জন বসবে, 5 জন বসবে। এখানে আর যদি 50 জন বসতে পারে তাহলে নতুন 10 জন ওরা ওদের মধ্যে থেকে 3 জন প্রতিনিধি সিলেক্ট করছে যারা কথা বলবে। আগে ওরকম একটা মিটিং হয়েছে এর আগে, ওদের এখানে এই জন্যই বলতেছি, এদেরকেও বলেছেন এদের মধ্যে ওরা 3 জন সব জায়গায় সিলেক্ট করতে এই ভাই না যে না উনি যে আন্দোলনে আহত ভাই, হ্যালো, ভাই একটু শুনতে পাচ্ছেন? আঙ্কেল আপনাকে কি আহত হিসেবে সাইন করছে ডিরেক্টর, বিএসএমএম এর ডিরেক্টর? না আহত হিসেবে কি ইয়ে করছে, লিস্ট করছে? আপনি তো গতকালকে দেখেন যারা লিস্টে ছিল ওনাদেরকে একটু বসতে দেন ভাই। এটা দিয়ে বাইরে ভাই কথা কি শোনা যায়? এটা দিয়ে শোনা যাচ্ছে? ভাই একটু সাইলেন্ট হইলে আমরা একটু কথা বলতে চাই। ভাই একটু, ভাই সবার উদ্দেশ্যে একটু কথাটা হচ্ছে কি ভাই, মাঝখানে একটু শুনতে হবে। ভাই প্রথম কথা হচ্ছে আপনারা এখানে যারা আছেন সবাই 24-এর অভ্যুত্থানের যোদ্ধা। এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে এইখানে মানে আমরা আমাদের যুদ্ধটা কত সুসংগঠিতভাবে করেছি, সামনে কত সুসংগঠিতভাবে করতে পারবো, এইটা আজকে এখানে বোঝা যাবে। আসলে কোন জায়গাটা থেকে আমরা যারা মানে আমাদের অঙ্গ হারিয়েছি, রক্ত দিয়েছি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমাদের ভিতরে যদি আমরা ডিভাইডেশন ক্রিয়েট করি, এটা শুধু আপনারা যারা আছেন তারা না,
আমরা যারা আছি আমাদের জন্য এটা বিশাল বড় একটা কষ্টের কারণ হবে। এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হইতেছে যে আপনাদের জায়গা থেকে আপনাদের এই ডিসিশন একত্রিত হয়ে আসতে হবে, কাউকে আলাদা করে না। এটা এই ভাই যে একটু আগে বলছে এটা আসলে কষ্ট লাগে একটু, যে আপনি কি আহত, মানে ফ্যাক্ট হচ্ছে ভাই আমাদের এই ভয়েস আমরা যারা আছি সবার ক্ষেত্রে ততটুকুই সফট থাকতে হবে। সবাই এখানে বীর যোদ্ধা, সবাই এই যুদ্ধে আহত। এইখানে নিজেদের মধ্যে এরকম ভাগ করার ক্যাটাগরি করার কিছু নাই। যে এক ফোঁটা রক্ত দিছে উনি আমার এই যুদ্ধের যোদ্ধা। যেটা গুরুত্বপূর্ণ ভাই, যে কোনো একটা জায়গায় যদি আমরা কথা বলি 50 জন একসাথে কথা বলা টাফ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হতে পারে যে আমরা আহত যোদ্ধা ভাইরা সবাই যারা এখানে আছি, প্রয়োজন হলে আপনারাই এখানে আগে নিজেরা বসবেন, বসে একটা কাগজ কলম নিবেন যে আপনাদের চাওয়া কি। এই যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের ওইটুকু বিবেক আছে যে খুনি হাসিনাকে, একজন খুনি হাসিনা স্বৈরশাসক ফ্যাসিস্ট চিন্তা করতে পারে, তার ওইটুকু বিবেক আছে আমার কি প্রয়োজন, রাষ্ট্র আমাকে কি দিতে পারে, কি দেওয়া উচিত। আপনারা নিজেরা বসে আগে এটা ঠিক করেন যে আমরা এই জিনিসগুলো আমাদের জন্য চাই, এটা আমাদের জন্য এই মুহূর্তে খুব বেশি জরুরি। এই জিনিসগুলো আপনারা সবাই ঠিক করে আপনারাই বলেন যে আপনারা যাদের ডাকে রাজপথে নেমেছিলেন তাদের সব বসবেন না তাদের সাথে আপনার সরকারের কাউকে লাগবে, আপনারাই বলেন আমার একে কে লাগবে। তাদের সাথে বসে আপনাদের একটা টিম দাবিগুলো যখন দিচ্ছেন, আমি ধরে নিচ্ছি এখানে 100 জন আছেন, তাহলে দাবিগুলো তো 100 জনের, 3 জন বা 5 জন এসে ওই দাবিগুলো প্রেজেন্ট করেন, আমাদের এইগুলো লাগবে এত দিনের মধ্যে প্রয়োজন, তাহলে তো সমস্যা শেষ হয়ে যায়। আর একটা বিষয় হিলুল ভাই, আপনি যদি আমাদেরকে, আপনারা যদি কোঅপারেট না করেন, আপনি আমাদেরকে আনছেন এখানে, আমি আসতে চাই নাকি, আমি চলে যাব। কালকের যে ঘটনা হয়েছে আমি পুরা সময়টা আমি কিন্তু আমরা একসাথে কোঅপারেট করছি, দেন একটা সিদ্ধান্ত পৌঁছাইছি। আবার যদি ঘটনা প্রথম থেকেই শুরু হয় তাহলে ওটা লাভ হলো না। এই যে ঝামেলা তো এটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে এবং একটা আমরা সেটেলমেন্টে আসছি, তাই না? এরপরে তো মিটিং, এখন আবার যদি পিছনে ফিরে যায় তাহলে ভাই আমাকে মাফ করেন, আমি চলে যেতে হবে।